প্রাণ লিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। মালয়েশিয়া, কাতার ও দুবাই প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মিজানুর রহমান। কাতারের কার্স ট্যাক্সি কোম্পানিতে ন্যায্য বেতন, বোনাস সহ দৈনিক 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিতকরণের দাবিতে কাতার সরকারের সহযোগিতা কামনা করছে গেল 7 দিন ধরে কর্মবিরতি পালন করা কোম্পানিতে থাকা 190 জন বাংলাদেশি ট্যাক্সি চালক। আন্দোলনরত এসব শ্রমিককে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মালিক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই পরিকল্পনায় হতাশ কমিউনিটি নেতারা। 190 জন আজকে ট্যাক্সি কোম্পানিতে আসছে। তারা দীর্ঘ 7 মাস থাকার পরে এখন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হচ্ছে। তাদের চুক্তি মোতাবেক আজকে বেতন না দেওয়ার কারণে তাদেরকে আজকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে। বাংলাদেশ থেকে যেসব শ্রমিক কাতার যাচ্ছে তাদের কোম্পানি সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসার অনুরোধ কমিউনিটি নেতাদের। আমরা চাই কাতারে যেগুলো লেবার আসতেছে, যেগুলো লোক আসতেছে, এরা একটু ভালো বেতন পাক, এটা আমরাও চাই। কিন্তু ভালো কাজ করে যদি বেতনটা যদি না পাই তা আমাদের দুঃখ। শ্রমিকগুলো এই দেশে আসতেছে, যে এজেন্সির মাধ্যমে আসবেন, যথাযথ নিয়মাবলী এবং আইন জেনে শুনে আসবেন। বাংলাদেশি ট্যাক্সি চালকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন পাকিস্তানি, নেপালি ও ভারতীয় ট্যাক্সি চালকেরা। এদিকে হরতাল, অবরোধ সহ ধ্বংস